মোহতারাম হাজির, তাহলে শিরিক কত কঠিন জিনিস যেগুলি আমরা সচরাচর করতেছি। তো আমি প্রথমে বলছি শিরিক দুই প্রকার, একটা হলো বিশ্বাসের মধ্যে শিরিক, আরেকটা হলো আমলের মধ্যে শিরিক। আমলের মধ্যে শিরিক কি? কোনো আমল সে করতেছে অন্যকে খুশি করার জন্য। নামাজ পড়তেছে, মানুষ নামাজি বলবে, এই জন্য নামাজ না পড়লে মানুষ কি বলবে? বেনামাজি বলবে। এই জন্য নামাজ ধরছে, কেননা যেখানে সে প্রস্তাব দিছে, যে মেয়ে বাড়ির প্রস্তাব দিছে তারা খুব নামাজি, আমি যদি নামাজি না হই তাহলে তো প্রস্তাবটা কবুল হবে না, বলবে বেনামাজি কাছে আমার মেয়ে দিব না। এই জন্য কয়েকদিনের জন্য সে নামাজি হয়ে যায়। বলেন এই নামাজটা আল্লাহর জন্য না বান্দার জন্য? বলেন দেখি, এই আমল আল্লাহর কাছে কবুল হবে? সে আমলের মধ্যে কি করলো? শরীক করলো, অন্যকে খুশি করার জন্য সে করতেছে। নামাজ পড়তেছে মানুষের জন্য, দান খয়রাত করতেছে মানুষকে খুশি করার জন্য। একটা কম্বল দিবে, 10টা ক্যামেরা সামনে এনে বলবে ভাই সবাই মিলে ছবি তোলো, কালকে ফেসবুকে পোস্ট করে দাও, যেন আমি যে কম্বল দিছি মহিপুর ওই সমস্ত করছলিতে মানুষ যদি নাই জানলো তা কি হইলো? কি বলেন, আছে না? আছে নাই? আমাদের সমাজে নাই, এগুলো সব বাইরে হয়, আমাদের দেশে হয় না। দান করা কি ভালো কাজ না খারাপ কাজ? নেক আমল না বদ আমল? আমল না? আমল তো, মানুষকে দান খেয়াতের আমল না? সে আমলটা কার জন্য করতেছে? মানুষকে খুশি করার জন্য করতেছে। কম্বল দিতেছে, চাউল দিতেছে, যেটাই হোক দান খেয়াত করতেছে। জাকাত দিবে, সে ফেসবুকে দিছে আগামীকাল অমুক চৌধুরী সাহেব কি দিবেন? জাকাত দিবেন। লম্বা লাইন, 2-4টা যদি নাই মরলো পিষ্ট হ্যাঁ, তার জাকাত দেওয়া সার্থক কি? বলেন। বলে যতজনকে জাকাত দিবে তার থেকে ক্যামেরাম্যান বেশি। 10 জনকে শাড়ি দিবে আর 50 জন হলো ক্যামেরাম্যান। 50 জন ক্যামেরাম্যান। সে তো করতেছে এই আমলটা কার জন্য? আল্লাহর জন্য না, মানুষের জন্য। হজে যাবে, লেখছে আমি অমুক দিন বাইতুল্লাহ সফরে যাব, হজ করতে যাব, আমার জন্য সবাই দোয়া করবেন। কেন ভাই আপনাকে প্রচার করতে হবে কেন? আপনি ওমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, কেন প্রচার করতে হবে? তাকে খুশি করতে, আপনি তো আল্লাহকে খুশি করতে, আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ দেখতেছে না? আল্লাহর ঘরে যাবেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সামনে হাজিরি দিবেন। আর মানুষের সামনে হাজিরি দেওয়ার দরকার আছে? সারা দুনিয়াকে ফারাইতে হবে? তো আমরা এই আমলগুলি কার জন্য করি? মানুষের জন্য করি, আল্লাহর জন্য করি না। এটাও আমল, আমল শিরকিল আমল, আমলের মধ্যে শিরিক। অথচ আমরা জানি না, বেমালুম। আমরা কিস্সা জানি, ইউসুফ জুলেখার কিস্সা, লাইলি মজনুর কিস্সা জানি, এগুলো যে জানা দরকার আছে না? নাই? নাই, জানা দরকার নাই। আহা, অথচ এইভাবে আমাদের কত আমল নষ্ট হয়ে যাইতেছে মোহতারাম হাজিরিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওহে আমার বান্দা, আমি সব গুনাহ মাফ করতে রাজি আছি, কিন্তু শিরিকের গুনাহ মাফ করতে রাজি নাই। একবার এক বুজুর্গের সামনে এক মহিলা এসে কথা বলছেন, মুখে নেকাব দেওয়া, মুখটা ঢাকা, চোখটা বের করে বলছেন হুজুর আমার একটা অভিযোগ আছে আপনার কাছে, একটা দোয়া নেওয়ার জন্য আসছি। বলে কি? বলে আমি এত সুন্দর, এত সুন্দর, যদি পর্দা না হইতো তা আমি চেহারা নেকাব খুলে আপনাকে দেখাইতাম। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর বানিয়েছেন, কিন্তু দেখেন যেহেতু পর্দা আছে এজন্য আপনার সামনে আমি চোখকে খুলতে পারতেছি না, মুখ খুলতে পারতেছি না। আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার স্বামী অন্য স্ত্রীর প্রতি, অন্য মেয়ে লোকের প্রতি আকর্ষণ, অন্য মেয়ে লোকের প্রতি আসক্তি, সে তাকে বিবাহ করতে চায়। শুধু এতটুকু শোনার সাথে সাথে ওই বুজুর্গ বেহুশ হয়ে পড়ে গেছেন। খাদেমরা অনেকক্ষণ পানি দিয়ে বলছেন হুজুর ওঠেন, হুজুর চোখ মিলছেন। খাদেমরা বলছেন হুজুর এমন কি হইল? মহিলা একটা কথা বলে আপনি কি করলেন? বেহুশ হয়ে গেলেন। বলে ও হে আল্লাহর বান্দা, সাধারণ একজন আল্লাহর বান্দি, সে কাউকে তৈরি করে নাই, অথচ সে তার সাথে আর কাউকে শরীক মানতে রাজি না। তার ঘরে অন্য কেউ সতী নাশুক, তার স্বামী অন্য কারো প্রতি আসক্ত হোক, এটা সে চায় না। অথচ আল্লাহ তাআলা আমাকে দিলে দিলে মানুষ করেছেন। জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে বসবাসের উপযোগী করে কত কিছু তৈরি করেছেন। আমি আসার আগে আমার মায়ের দুধের মধ্যে এরকম ভাবে বুকের মধ্যে আমার জন্য খাদ্য ব্যবস্থা করেছেন। আমার মুখে দাঁত ছিল না, দাঁতের ব্যবস্থা করেছেন। আমি বলতে পারতাম না, আমার বলার শক্তি দিয়েছেন। আমি চোখে দেখার শক্তি ছিল না, আমাকে চোখের শক্তি দিয়েছেন। আমার হাতগুলি অত্যন্ত দুর্বল ছিল, আমি ধরতে পারতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দিয়েছেন। আমার পায়ে কোনো শক্তি ছিল না, আমি কোথাও হেঁটে যেতে পারতাম না, আল্লাহ তাআলা আমাকে পায়ে শক্তি দিয়েছেন। আমি আমার ভালো মন্দ কিছুই বলার শক্তি ছিল না, আমাকে বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এত এত নিয়ামত দেওয়ার পরও ওই আল্লাহ
তাআলা কিভাবে সহ্য করবেন? ওই আল্লাহ তাআলার সাথে কোনো বান্দা বান্দি যদি শিরিক করে, ওই আল্লাহ তাআলা কাউ শরীক করবেন? সহ্য করবেন? দুনিয়ার একটা সাধারণ মহিলা তার সাথে কাউকে শরীক করতে সে কি নাই? রাজি নাই। আল্লাহ তাআলা কিভাবে মেনে নেবেন? আমি শিরিক করব আর আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় জান্নাতটা পেয়ে দেব। কি বলেন? এই চাওয়াটা বোকামি হবে কিনা?